নেচারের সবচেয়ে এক্সট্রিম রূপ দেখতে রেডি থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এবার লাইফের সব জেনারেল রুলস ভাঙতে চলেছে। দেখা করুন টার্ডিগ্রেডের সাথে। এদের ওয়াটার বিয়ার বা মস পিগলেটও বলা হয়। এরা মাইক্রোস্কোপিক, সাধারণত বালির দানার চেয়ে বড় হয় না এবং সত্যি বলতে দেখতে বেশ অ্যাডোরেবল। কিন্তু এদের স্কুইসি ধীরগতির চেহারা দেখে ধোঁকা খাবেন না। পৃথিবীতে প্র্যাকটিক্যালি ইমমর্টাল বা অমর প্রাণীর যদি কোনো ক্লোজ এক্সাম্পল থাকে তবে সেটা হলো এরা। টার্ডিগ্রেড অ্যাবসলিউট 0 থেকে শুরু করে 150 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এক্সট্রিম টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। এরা গভীরতম সামুদ্রিক খাতের চেয়েও 6 গুণ বেশি চাপ সহ্য করতে পারে। মানুষের জন্য প্রাণঘাতী রেডিয়েশন ডোজের চেয়ে কয়েকশো গুণ বেশি রেডিয়েশন নিলেও এদের কিছু হয় না। এমনকি এদের মহাকাশের শূন্যস্থানে নিয়ে গিয়ে সরাসরি কসমিক রেডিয়েশনে রাখা হয়েছিল এবং এরা দিব্যি বেঁচে ফিরেছে। এরা এটা করে কিভাবে? যখন পরিবেশ খুব রাফ হয়ে যায়, টার্ডিগ্রেড একটি স্পেশাল স্টেটে চলে যায় যাকে বলে ক্রিপ্টোবায়োসিস। এরা নিজেদের শরীর থেকে প্রায় সমস্ত জল বের করে দেয়, মাথা ও পা গুটিয়ে নেয় এবং ডিহাইড্রেটেড হয়ে একটি ছোট্ট বলের আকার ধারণ করে যাকে টান বলে। তখন এদের মেটাবলিজম নর্মাল রেটের 0.01%-এরও নিচে নেমে যায়। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে মলিকুলার লেভেলে। টার্ডিগ্রেড এমন একটি ইউনিক প্রোটিন তৈরি করে যাকে ডি-সাপ বা ড্যামেজ সাপ্রেসার বলা হয়। এই প্রোটিন একটি ফিজিক্যাল শিল্ডের মতো এদের ডিএনএকে মুড়ে রাখে, যা এক্সট্রিম রেডিয়েশন বা ডিহাইড্রেশনের কারণে ডিএনএকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। কয়েক দশক পরেও যদি আপনি সেখানে এক ফোঁটা জল দেন, এরা সিম্পলি রিহাইড্রেট হয়ে এমনভাবে হাঁটতে শুরু করবে যেন কিছুই হয়নি। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে একটি লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং প্রকৃতির এমনই সব রোমাঞ্চকর অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও।